হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনুশাদ শর্টস অ্যান্ড ব্লগস। তো আজকে এখন আমি একটা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি আর অনেক তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে। বিশ্বাস করো একদম টাইম ছিল না। আর এত নয়েজ, আমরা একটা ট্রাভেলা বুক করে নিয়েছি যেটা 15 সিটের ছিল, তো সেটা করেই যাচ্ছি দেখতে পাচ্ছ। আর উইন্ডো সিটে বসার একটা আলাদা আনন্দ। যাই হোক, চলো দেখো কোথায় যাচ্ছি, কোন লোকেশনে যাচ্ছি তোমাদেরকে সব বলে দেবো। তোমরা জাস্ট আমার সাথে সাথে সাইট সিনটা এনজয় করতে থাকো। সকাল হতে না হতেই ব্রেকফাস্টে পেয়ে গেছিলাম লুচি আর সাথে ছিল ছোলার ডাল। বিশ্বাস করো গরম গরম লুচি আর ছোলার ডাল সকালে যখন কেউ পায় না, মানে সেটাই অমৃত মনে হয়। দেন ওখান থেকে খাওয়ার পর আমরা চলে গেছিলাম ট্র্যাভেলা করে সাইট সিনের জন্য। তো সাইট সিনে কোথায় যাব সেটা দেখতে থাকো। আর এই যে ভিউটা তোমরা বাইরের থেকে দেখছো না, এইরকম একটা যে জঙ্গল টাইপের দেখছো, সেটা কিন্তু দুধারেই ছিল আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু আমাদের মেন লোকেশনে পৌঁছে গেলাম। এটাই ছিল আমাদের আজকে মেন লোকেশন, যেটার নাম ছিল চন্দ্রভাগা। এই যে তোমরা বিচটা দেখছো না, এখানকার বিচটা কিন্তু অতিরিক্ত নিট অ্যান্ড ক্লিন। আর বেসিক্যালি যারা নেচার লাভার আছো তারা তো মাস্ট ভিজিট। আমি তো বারবার করে বলবো যে তোমরা যেতে পারো, কেন কি সত্যি বলতে গেলে যারা নেচার লাভার তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর এখানে আমি ঘুরে না পুরো বিচটা দেখাচ্ছিলাম। আর এত সুন্দর এই প্রকৃতির হাওয়া, এত সৌন্দর্য, মানে এগুলোর কাছে হয়তো অন্য কিছু, মানে আমরা মাউন্টেন একরকম হয় আর বিচ আরেক রকম হয়। দারুণ, মানে অসাধারণ একটা বিচ ছিল। এখানে কিন্তু একইভাবে অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, যদিও বা আমি কোনোটাতেই রাইড নিইনি। দেন আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট লোকেশন, যেটার নাম ছিল হচ্ছে কোনারক সান টেম্পল, যেটাকে আমরা বাংলায় বলি কোনারক সূর্য মন্দির। এটা জানো তো 700 বছর আগের পুরনো মন্দির, কিন্তু এখনও কতটা সৌন্দর্য এটার মধ্যে আছে দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে না 24খানা অল ওভার চাকা আছে, যার মধ্যে দুটো চাকা কিন্তু ক্লকেরও কাজ করে। দেওয়ালের মধ্যে যে খোদাই করা ডিজাইনটা দেখছো না, সেগুলোর মধ্যে কিন্তু অনেক কাহিনী এগুলো ধরে রেখেছে, অনেক লম্বা হিস্ট্রি আছে এর পেছনে। এত পুরনো মন্দির হলেও কি হবে, এটা কিন্তু শুধু একটা মন্দির না, একটা সাইট সিন করার সবথেকে ভালো জায়গা। আর আগে এখানে পুজো দেওয়া হতো বা পুজো করা হতো যতদূর আমি জানি বা শুনেছি, কিন্তু এখন এই জায়গাটা কিন্তু শুধুমাত্র ফটো আর ভিডিওগ্রাফির জন্যই লোকেরা আসে। কেন, ভেতরে এখন ঢুকে শুধু মানুষ ফটো আর ভিডিওগ্রাফিই করে। আর এখানে ভিড় দেখতে পাচ্ছ, মাথার পর মাথা ভিড়। আর এখানকার সিঁড়িগুলো কিন্তু অতিরিক্ত খাড়া, যদিও বা খাড়া কিন্তু স্টিল আমি ওপরেও উঠেছি, পুরো দিকটা ঘুরে দেখেছি আর সত্যি বলতে গেলে খুব এনজয় করেছি। দুপুরে লাঞ্চ সারার জন্য চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। বিল্ডিংটা দেখেছো কতটা এক্সপেন্সিভ লাগছে না, মনে হচ্ছে না খুব লাক্সুরিয়াস। সত্যি বলতে গেলে এটা খুবই এক্সপেন্সিভ খাবার এখানে পাওয়া যায়। তো চলো ভিতরে ঢোকা যাক আর তোমাদেরকে আমি নামটা বলে দিই। নামটা ছিল হচ্ছে হাইওয়ে পয়েন্ট ভুবনেশ্বর। এই রেস্টুরেন্টটা কিন্তু ভুবনেশ্বরেই ছিল। আর ভিতর থেকেও কিন্তু রেস্টুরেন্টটা অসাধারণ। আর অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। এখানে 6জনে বসে খাওয়ার সোফা থেকে শুরু করে 2জনে বসে খাওয়ার চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আর আমি কী কী নিয়েছিলাম সেটা দেখে নাও। আমি নিয়েছিলাম হচ্ছে অল্প করে ভাত, সাথে ছিল হচ্ছে আলু ফুলকপির তরকারি, একটা ভাজি, পাঁপড়, সাথে ছিল রায়তা আর ডাল। রায়তাটা অতি জঘন্য, বিশেষ করে এত পাতলা রায়তা আমি কোনোদিনই খাইনি। বাট রাইসের কোয়ান্টিটিটাও অতিরিক্ত কম ছিল। বাট এইটার দাম আমার থেকে নিয়েছিল হচ্ছে 250 টাকা। ওখানে ভেজ থালিও 250 টাকা, তাই জন্য ভাবলাম চিকেন নিয়ে নিই। চলে এসেছিলাম নন্দনকানন, যেটা হচ্ছে মোস্ট অ্যাট্রাক্টেড ট্যুরিস্ট প্লেস। সেখানে 40 রুপিস থেকে 50 রুপিস, আমি ঠিক জানি না। সেখানে টিকিটটা কাটার পর আমরা চলে গেছিলাম ভালু দেখতে। ভালুগুলোকে দেখেছো কতটা কিউট। আর একটা ভালু না আরেকটা ভালুকে বের করবার চেষ্টা করছে। এই যে দেখছো দুদিকে দুটো কেভ, আমরা অল টোটাল 3টে ভালু দেখেছি। আর এইবার তোমরা ওর খেলাটা দেখো, কত সুন্দরভাবে খেলছে, দুজন দুজনকে হাগ করছে, এত কিউট লাগছিল না। আর সব লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর ফটোস তুলছিল। দেন ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড প্লেসে আমরা চলে গেছিলাম, যেখানে আমরা হায়না দেখতে পেয়েছিলাম। যদিও বা আমার হায়না একদমই ভালো লাগে না, বাট কথায় আছে হায়নার অট্টহাসি। চলো তোমরাও দেখে নাও হায়না। দেখো একটু একটু ঘোরাঘুরি করছিল, দেন চুপচাপ বসে পড়েছিল। কেন, ওর কোনো ইন্টারেস্টই নেই যে ট্যুরিস্টদের এসে একটুখানি দেখা দিই। এই দেখো এখানে আমাদের চিতা বাবা ঘোরাঘুরি করছে। যদিও বা ওকে আমি দেখতে পাইনি ঠিকভাবে, কোনোভাবে ভিডিওতে, মানে যে ও আমাকে দেখা দিয়েছে এটাই আমার অশেষ কৃপা। কেন জানো তো, লোকজনের ভয় না ও আসছিল না। যেরকম মানুষেরা বাঘকে ভয় পায়, সেরকম একইভাবে কিন্তু বাঘও মানুষকে ভয় পায়। এত লোকজনের চেঁচামেচি, ভিডিও, ফটো তোলা, সে কিন্তু আর আমাদের সামনে এসে দেখা যায়নি। ওই দূর থেকে জুম করে যেইটুকু দেখবার
আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইটুকুই এনজয় করো আপাতত, কেন অশেষ কৃপা যে সেইটুকু আমাকে দেখা দিয়েছে উনি। চলে গেছিলাম সিংহ দেখতে। এবার সিংহ দেখাতে পারিনি বলে প্লিজ আপসেট হয়েও না, আমি সিংহীকে দেখিয়ে দিয়েছি। দুটো সিংহী বসে রেস্ট নিচ্ছিল, সেও কিন্তু আমাদের সামনে আসেনি। কেন, ওই যে বললাম না, পশুরাও কিন্তু মানুষকে সমানভাবে ভয় পায়। ওরা বসে চুপচাপভাবে রেস্ট নিচ্ছিল, কোনো নড়নচড়ন চলাফেরা কিচ্ছু নেই। যেহেতু ওরা কোনো অ্যাক্টিভিটিসও করছিল না, আমি না অতিরিক্ত বোরিং হচ্ছিলাম, তাই ওখান থেকে চলে গেছিলাম নেক্সট লোকেশনে বলছি, নেক্সট ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ স্পটে চলে এসেছিলাম আমরা টর্টয়েস দেখতে। টর্টয়েসটাকে দেখো, যেটাকে আমরা বাংলায় কচ্ছপ বলি। মানে সব থেকে মানে ধীরজ গতিতে হয়তো ওই চলাফেরা করে, কিন্তু এতটা কিউটি পাই ছিল, এতটা কিউট আমার মনে হচ্ছিলো কি বাড়িতে ধরে নিয়ে চলে আসি। এত সুন্দর, আর লোককে কী সুন্দর অ্যাট্রাক্ট করছিলো, দেখো কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করছিলো জলের তলায়, আর সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তো চলো নেক্সট স্পটে যাওয়া যাক। দেখতে চলে এসেছিলাম হচ্ছে আমাদের শের খানকে, যেটাকে আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি লাগছে না একদম শের খানের মতন দেখতে? হাইটটা দেখেছো আর ফিগারটা দেখো, মানে একটা মানুষে হবে না, মিনিমাম 5-10টা মানুষ লাগবে তবে গিয়ে পেট ভরে ওনার। আর এইখানে দুটো বাঘ কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছিল, মানে মর্নিং ওয়াক করছিল বলতে গেলে, আমার তো দেখে তাই মনে হচ্ছিল। আর ওই দিক থেকে খাঁচার ওই ধার থেকে লোক এসে ওদেরকে এন্টারটেন করছিল, খেতে দিচ্ছিল। আর দুজনেই কন্টিনিউ, মানে এক ফোঁটাও বসে থাকেনি, ওরা কন্টিনিউ মর্নিং ওয়াক করে যাচ্ছিল। এটাই যা কিছুটা অ্যাক্টিভিটিস দেখতে পেলাম। আর সত্যি বলতে গেলে বাঘ দেখার পর না মনটা ভরে গেছিলো, মনে হলো যেন সব পুরো নন্দনকাননটা ঘোরা হয়ে গেছে। কীরকম মোটা সোটা বাঘ দেখতে পাচ্ছ? এর সামনে যদি কোনো মানুষ পড়ে, ব্যাস তার চ্যাপ্টার পুরো ক্লোজ। তো চলো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক নেক্সট স্পটে। একটা জায়গায় এসে দেখি এখানেও কিন্তু দুই বাঘ মামা ঘোরাফেরা করছে। আর গায়ের কালারটা দেখেছো? ইয়েলো আর ব্ল্যাকে যে স্ট্রাইপটা অসাধারণ লাগছিলো, আর সেই রকম তাগড়াই চেহারা। আর পাশেই কিন্তু আমাদের সাদা বাঘ মামা ঘোরাফেরা করছিল, আর তারও কিন্তু হাইট যেরকম ফিগার সেরকম, দুই দিকে দুই বাঘ মামা। আর তারপরেই চলে এসেছিলাম ছোট্ট বেবি এলিফ্যান্ট দেখতে। যদিও বা এরা বেবি না, বড় হয়ে গেছে, কিন্তু বিশেষ করে ট্রেনাররা ওদেরকে এত সুন্দর ট্রেন করছিল না, লোকে জাস্ট মুগ্ধ হয়ে দেখছিল। ওর অ্যাক্টিভিটিসগুলো খালি তুমি দেখতে থাকো, কত সুন্দরভাবে বসবে, কত সুন্দরভাবে শুয়ে পড়বে, মানে এত সুন্দর লাগছিলো না। আর ঠিক লেফট সাইডে তোমরা খেয়াল করতে পেরেছো কিনা জানি না, ওখানে কিন্তু আরও দুটো মানে বড়সড় এলিফ্যান্ট ছিল, যেটাকে আমরা বাংলায় হাতি বলি। আমার মনে হচ্ছিলো কি এটাকেও বাড়িতে নিয়ে চলে আসি, এইটা আর টর্টয়েস দুটোকেই বাড়িতে নিয়ে চলে আসি, এত কিউট লাগছিলো। দেখলে কত সুন্দরভাবে শুয়ে পড়লো, দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছিলো, এত কিউট, এত সুইট দেখতে না। আর ট্রেনারগুলোকে দেখো কত সুন্দরভাবে ট্রেন করছে, হাত পাগুলোকে ওঠাচ্ছে। সেটা মনে হচ্ছে খুব শিগগিরই একটা জু বানাবো বলে। কেন বলো তো, এত সুন্দর লাগছিলো না, মনে হচ্ছিলো সবাইকে নিয়ে চলে আসি আমার বাড়িতে। নেক্সট আমরা চলে এসেছিলাম জিরাফ দেখবো বলে। এখানে এসে দেখি জিরাফও কিন্তু একইভাবে দাঁড়িয়ে ঘাস পাতা খাচ্ছে, সেরকম কোনো অ্যাক্টিভিটিস করে দেখায়নি। আর ওইদিকে বিভিন্ন লোক গাছ পাতা নিয়ে যাচ্ছিলো ওকে খাওয়াবে বলে। সো ওটা শুধু ট্রেনাররাই পারবে। আর জানো তো, নন্দনকাননের সবথেকে ভালো একটা জিনিস, ওখানে ম্যাপ দেওয়া আছে। তোমরা যদি ম্যাপটাকে একটু ফলো করে চলো, তাহলে প্রত্যেকটা ঠিকঠাক ডিরেকশনে গিয়ে তোমরা নিজেরাই কিন্তু বিভিন্ন পশু পাখি দেখতে পারবে। সো এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটিস আর দেখাইনি, চলে গেছিলাম নেক্সট স্পটে। এখানেই এসে দেখলাম অস্ট্রিচ যে লুকিয়ে আছে, আর এর বাংলা নাম হচ্ছে উট পাখি। কেন, উটের সাথেই কিন্তু এর তুলনা করা হয়, কেন কি এ কিন্তু হাইটে মানে উটের সমতুল্য, বিশাল একটা হাইট। বা ও একদমই লুকিয়ে ছিল, কোনোভাবেই বেরোচ্ছিল না। বাট সামহাউ যখন ও একটু গুটি গুটি পায়ে এদিকে এগিয়ে এলো, তখন আমি ভিডিওটা নিচ্ছিলাম জুম করে। কোনোভাবেই পাবলিকের সামনে কেউই আসতে চাইছিল না, বাট ওই জুম করে যেটুকু নেওয়া যায়। হাইটটা দেখেছো আর কত মোটা সোটা, এই জন্যই একে বলা হয় লার্জেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড, অস্ট্রিচ। তো চলো যাওয়া যাক নেক্সট স্পটে। সেখানে গিয়ে দেখি একটা এরকম ধরনের পাখি, যার মাথাটা দেখো এতটা সুন্দর লাগছিল, কিছুটা ময়ূরের মাথার মতো। চলো একদম ডিরেক্ট দেখা হচ্ছে, একে বলা হয় হচ্ছে এমু বার্ড। সো আর কিছু আজকের দিনটা দেখানো, কিন্তু হাইটে কিন্তু একদমই অস্ট্রিচের ধারে কাছেও যাবে না। ছোটখাটো পাখি, মানে মিডিয়াম সাইজের পাখি, একদম ছোটখাটোও বলতে পারবো না, অতিরিক্ত লম্বাও বলতে পারবো না। সো মিডিয়াম সাইজের, বাট টাইপ অফ মেডিসিন আজকের থেকে নিতে হবে। মানে কালকে রাত থেকে নেওয়া আমি স্টার্ট করেছি, বাট কালকে সবকিছু পাইনি বলে আজকে মেডিসিন শপে গিয়ে আমাকে সমস্ত কিছু কিনে আনতে হয়েছে। আর সব থেকে ভালো, আমাদের সাথে একজন ডক্টর এসেছে, মানে সেও আমাদের সাথে ঘুরতে এসেছে বেসিক্যালি। সো
সে ছিল বলে আজকে এতটা গাইড পাচ্ছি। ব্যাস এটাই। তো চলো এখন ডাইরেক্ট দেখা হচ্ছে ডিনার নিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কারেন্ট আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে ওয়েদারের ব্যাপারে আপডেট। সেটা হচ্ছে যারা তোমরা প্ল্যানিং করছো যে পুরী, হ্যাঁ সরি, দীঘা বলতে যাচ্ছিলাম, পুরী। যদি তোমরা পুরীতে এটা ভেবে আসার চেষ্টা করো যে আমরা ডিসেম্বরে আসবো বা জানুয়ারিতে আসবো, তো তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে দেবো ডিসেম্বরের জন্য। তো স্পেশালি যেরকম আমি ডিসেম্বরে এসছি, আর এখন আজকে 18 বা 17 কিছু একটা হবে ডেট, আমি ভুলে গেছি। তো এই টাইমে কিন্তু সকালে 8টার পর থেকে, 8টা সাড়ে 8টার পর থেকে তোমরা কিন্তু পুরো দিনটা গরম পাবে। ঠিক আছে, পুরো দিনটা ভালো গরম, মানে তোমরা যদি অতিরিক্ত হাঁটাহাঁটি করো, সাইড সিনে যাও, দেন তোমরা কিন্তু সেখানে সোয়েট করবে। আর রাত্রেবেলা মানে ওই 7টা 8টার দিকে কিন্তু ভালো ঠান্ডা পড়ে যায়। আর এখন আমি দেখো একটা স্টোল গায়ে দিয়ে বসে আছি। সো এটাই তোমাদেরকে ওয়েদার আপডেটটা দেওয়ার ছিল, যে সেরকম কোনো সোয়েটার মোটা সোটা কিছু নিয়ে আসার কোনো দরকার নেই, হালকা ফুলকা নিয়ে আসলেই তোমাদের হয়ে যাবে এই টাইমে, যারা প্ল্যানিং করছো ডিসেম্বরে আসবে পুরী। তো ওই জন্যই আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে দেখো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, যেখানে ছিল হচ্ছে স্যালাড, মাটন বিরিয়ানি, একটা আলু, আর সাথে ছিল হচ্ছে একটা চিকেন সাটে। মানে এত অসাধারণ করেছিল না বিরিয়ানিটা, যে হোটেলে করা হয়েছে, কুক করেছে, সেটা আমি বুঝতেই পারছিলাম না। তো চলো আমি ডিনারটা আস্তে আস্তে করে নিই, আর ডিনার সারার পর আমি ব্লগটা এত অবধি রাখবো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আবার দেখা হচ্ছে কালকের মানে ডে 3 ব্লগে। তো ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইয়ার স্টে টিউনড ফর মোর ভিডিওস।